একটা মেয়ে সারা জীবন সংসার করেও সেই সংসারের মালিক হতে পারে না বা ওই বাড়ির মালিক হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের রোজ আপু চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপুর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো একটা মেয়েরা আর কি আমাদের কখনোই নিজের একটা বাড়ি হয় না, কারণ আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন বাবার বাড়ি, আবার যখন আমাদের বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি, আবার স্বামী যখন বাড়ি করে সেটা স্বামীর বাড়ি। আসলে আমাদের প্রতিটা মেয়েরই মানে একটা স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি, তাই না? কিন্তু আমাদের সেই স্বপ্নটা কখনোই আমরা পূরণ করতে পারি না। আমরা বলি যে বাবার বাড়ি, আর যখন শ্বশুর বাড়িতে থাকি শ্বশুর বাড়ি, আবার স্বামীর বাড়িতে থাকলে স্বামীর বাড়ি। তো সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা মনে হয় যে অন্যের জন্য আমরা তৈরি হয়েছি। কিন্তু প্রতিটি বাবা মায়েরই উচিত যখন মেয়েকে বিয়ে দেয় গয়নাগাটি ফার্নিচার এসব না দিয়ে প্রতিটি বাড়ির মেয়েকে একটি করে ঘর দেওয়া উচিত তাদের মেয়েদেরকে। তাহলে তারা বলতে পারবে যে এটা আমার নিজের বাড়ি, বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। সারা জীবন সংসার করেও একটু যদি ভুল হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যাও, তোমার এই বাড়িতে জায়গা নাই, চলে যাও, এরকম শুনতে হবে না। তাহলে আর নিজের যদি বাড়ি থাকে, বাবা যদি নিজে একটা বাড়ি দিয়ে যায়, মেয়েকে একটা ঘর দিয়ে যায়, তাহলে এই কথাগুলো আর মেয়েরা শুনতে হয় না। তখন নিজে প্রাউড ফিল করে যে আমার বাড়ি, আমার ফ্ল্যাট, আমার ঘর। একদম তখন আর কেউ কিছু বলতে পারে না যে বাড়ি থেকে বের হয়ে যাও, এটা তোমার বাড়ি না। এই প্রতিটা মেয়ে দেখা যায় সংসার করে 50-60 বছর, কেউ 70 বছর, মারা তো যাবে এক সময়, কিন্তু যত বছরই বেঁচে থাকে কিন্তু এই খোঁটা সারা জীবন শুনে যেতে হয়। হ্যাঁ, যে কিছু ভুল হলেই চলে যাও বাসা থেকে, এ বাড়িতে তোমার জায়গা নাই, জামাই বলবে, শ্বশুরবাড়ির মানুষ বলবে। তো এইগুলি আসলে প্রতিটি মেয়েরই তাই জন্য নিজের একটা ঘর দরকার। হয়তো মেয়েরাও কেউ যদি ধরো সার্ভিস করে বা চাকরি করে, সেই মেয়েটার উচিত একটা নিজের জায়গা কিনে একটা বাসা বানানো, ফ্ল্যাট কিনা, অথবা একটা ঘর বানানো, বাড়ি বানানো। তাহলে এই খোঁটাগুলো আর শুনতে হয় না যে বাসা থেকে বের হয়ে যাও। আর আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি, শুনে আসছি, সব আপুদের বেলায় এই জিনিসগুলো ঘটে। আশা করি এরকম ঘটনাগুলো আর ঘটবে না যদি সব মেয়েরা সচেতন হয় এবং নিজে একটা বাড়ি তৈরি করে ফেলে। আর প্রতিটি বাবারই উচিত, যাদের এক মেয়ে আছে বা অনেকগুলো মেয়ে আছে, তারপরেও তাদেরকে সব কিছু দিয়ে যাওয়া, মানে ছেলে মেয়েকে সম্পত্তিগুলো ভাগ করে দিলে তখন আর এগুলো হয় না, মেয়েরা অসহায় হয় না। মেয়েরা যখন বাবার বাড়ি থেকে কিছু নেয় তখন তারা অনেক প্রাউড ফিল করে এবং বড় গলায় কথাও বলতে পারে এবং নিজের আত্মসম্মানটা অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। রোজ আপু ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দোয়া রইল সবার জন্য।